আসসালামু আলাইকুম। ভার্সিটি এ ইউনিট প্রস্তুতিতে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করার গুরুত্ব আসলে কতটুকু? এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে আদৌ কি আমি আসলে কমন পাই? টাইপ কমন পাই? আমার কি রিভিশন কমপ্লিট হয়? নাকি আমার প্রিপারেশন কমপ্লিট হয়? এই সকল কোয়েশ্চেনের A to Z অ্যান্সার আজকে তুমি এই ভিডিওর মধ্যে পাবা। এবং আমি এই ভিডিও শেষে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার কিছু ইফেক্টিভ টেকনিকও বলে দিব, যেটার মাধ্যমে তুমি একটা খুব ভালো সোর্সের সাথে সুন্দর মতন সিঙ্ক করে তুমি তোমার প্রিপারেশনটাকে অন্য আরেকটা মাত্রায় নিয়ে যেতে পারবা। চলো শুরু করি। আমরা যদি দেখি আমাদের ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন হোক, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হোক, মেডিকেল প্রিপারেশন হোক, যে কোনো টাইপের যে আমাদের প্রিপারেশন অর্থাৎ অ্যাডমিশনের যে প্রিপারেশনটা আছে সেটার বেসিক যদি ৩ টা কাজ থাকে তার ভিতরে একটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভিং। বেসিক যদি ৩ টা পিলার থাকে তাহলে একটা পিলার সম্পূর্ণ মানে একেবারে টোটালি ইকুয়াল যে আসলে জায়গাটাতে রাখে মানে ভূমিকা রাখে বা টোটালি ইকুয়াল কন্ট্রিবিউশন রাখে সেটা হচ্ছে আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভিং। দেখো আমি ৩ টা আসলে কি বুঝাইছি তুমি দেখলে আশা করি বুঝতে পারবা। ফার্স্ট যে জিনিসটা তোমার জন্য হয় সেটা হচ্ছে থিওরি ক্লাস। মানে থিওরি ক্লাস বলতে ক্লাস হোক, তুমি থিওরি হচ্ছে বই হোক, যেখান থেকে পড়ে পাও না কেন, আসলে ক্লাসের থেকে আসলে মানে কখনোই তোমাকে বইয়ের ভিতরে সম্পূর্ণ পড়ে তুমি বুঝতে পারবা বইয়ে যে অর্ডারে সাজানো সে অর্ডারে তুমি পড়াশোনা একাডেমিকে করছিলা কিনা। অনেক ঘটনা থাকে আসলে, বাট প্লাস বইয়ের ভিতরে বইয়ের ভাষা সহজগম্য মানে সহজবোধ্য হয় কিনা তোমার জন্য, এ টু জেড অনেক ঝামেলা থাকে। সেটার জন্য আমি তোমাকে বলবো থিওরি ক্লাসটা হচ্ছে সব থেকে বেটার, মানে থিওরিটা মাস্ট। তুমি একটা টপিকের থিওরি বুঝো তার মানে হচ্ছে তুমি সেটা অ্যাডমিশনের মানে কনসেপ্টে 50% এর বেশি কমপ্লিট করে ফেলছো। বিলিভ মি, লিটারালি 50% এর বেশি কমপ্লিট করে ফেলছো। পরে বাকি 33.33% টা আসে হচ্ছে ভাই আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভে। বাকি 33% আমি ইকুয়ালি 33 দিয়ে ভাগ করলাম, ওটাকে 50% এর বেশি দিলাম, তারপরে প্র্যাকটিস বা এক্সামকে দিব হচ্ছে বাকি অংশটুকু। তাহলে বাকি অংশটুকু বা ইকুয়াল ভাগে 33.33% আসে কিন্তু কিসে বলো? কোয়েশ্চেন ব্যাংক সলভে। কোয়েশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে কি হয়? আসলে তুমি অ্যাপ্লিকেশনটা ধরতে পারো। কি ধরতে পারো? অ্যাপ্লিকেশন। যে তুমি যে জিনিসটা পড়লা ওটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা কেমন হয়? তোমার কাছে মনে আছে না? তুমি যে এইচএসসি পড়াশোনা করতেছিলা, তখন যে আসলে এইচএসসির কনসেপ্টগুলা টুকটাক করে পড়তা, কিছু বুঝতা, কিছু বুঝতো না, কিছু মুখস্থ করতা, হোয়াটএভার। কিছু কমপ্লিট করার পরে ধরো পরীক্ষা দিতে গেলা যে দেখছো কিছুই পারো না। ওমা! কি আসছে কোয়েশ্চেনে? কিছু তো পারতেছি না, কিছুই বুঝতেছি না। কেন? কারণ তুমি টেস্ট পেপার সলভ করো নাই। সো টেস্ট পেপার যদি সলভ করতা তাহলে কলেজ থেকে আসা কোয়েশ্চেন, বোর্ড থেকে আসা কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে, এই ৩ টাইপের কোয়েশ্চেনের সাথে তুমি কিছুটা হলেও পরিচিত থাকতা। তাহলে যে টপিকটা তুমি পড়েছো সেই টপিকটাতে আসলে ওই জিনিসটাই আসে, নাকি সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু আসে, নাহলে কি উপর দিয়ে আসে, সেটা বোর্ড স্ট্যান্ডার্ডের জন্য তোমার আসলে বোর্ড কোয়েশ্চেন সলভ বা টেস্ট পেপার সলভ করাটা জরুরি ছিল। আমি বলতেছি না যে টপিকের সাথে অ্যাডমিশনের টপিকের টোটালি কোনো একেবারে মানে ডিফারেন্ট একটা টাইম লাইন আছে, না। বাট অবভিয়াসলি তোমাকে মানতে হবে কোয়েশ্চেনের ক্ষেত্রে, কোয়েশ্চেন মেনশনের ক্ষেত্রে অবভিয়াসলি বোর্ডের যে কোয়েশ্চেন এবং আমাদের যে অ্যাডমিশনের কোয়েশ্চেন প্যাটার্ন সেটার ভিতরে টাইম লাইনের অবভিয়াসলি ডিফারেন্স আছে। সো তোমাকে ধরতে হবে কি এখন? অ্যাডমিশনের টাইম লাইন ডিফারেন্স। সো এই অ্যাডমিশনের যে টাইম কোয়েশ্চেনের যে প্যাটার্ন আছে সেটা যদি ধরতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। যেখানে তুমি ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিলে স্পেসিফিক ভার্সিটি এ ইউনিট ঢাবি ক সেটার প্রিপারেশনের জন্য সেটার ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলোকে সলভ করতে হবে, বেশি প্রায়োরিটিতে সেটাকে রাখতে হবে। এমসিকিউ হোক, রিটেন হোক, সেগুলোকে নিয়ে আসতে হবে, সেগুলোকে অনুশীলন করতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সেরকম, মেডিকেল প্রিপারেশন নিলে সেরকম। বাট আলটিমেটলি সেটা যদি প্রয়োগ দেখতে হয় কোথায় আসতে হবে? কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে আসতে হবে। সিম্পল, ঠিক আছে? এই জিনিসটা আমি আমার ক্ষেত্রে মানে কি বলবো, মানে কাইন্ড অফ কিছুটা হলেও আসলে বাদ মে করেঙ্গে, ইসকো কাল দেখেঙ্গে, এরকম একটা জিনিস করতাম। বাট আমি যখনই হচ্ছে এই যে মানে অফলাইনে যে মডেল টেস্টগুলো হচ্ছিল, অফলাইনে কিছু মডেল টেস্ট দেওয়ার পরে আমার চক্ষু চড়কগাছ হয়ে গেল। আমি পারি থিওরি সব, এখানে ব্যাংকিং কোন রিলেটেড থিওরি বলছে আমি এটা পারি, এখানে বাফার সিস্টেমের কথাবার্তা বলছে এটা আমি পারি, এটা আমি জানি বাফার কেমনে কাজ করে সব কিছু জানি। ওখানে যে একটু অতিরিক্ত পরিমাণে অম্ল মিশাই দিলে পিচ কেমন হবে, কি হবে না হবে, এটি আর পারতেছি না। এটা কি হলো? ওমা! এমন করলে তো হবে না। এটা তো আমাকে পারা লাগবে। তাহলে সেটা কমপ্লিট করার জন্য আসলে কি করা দরকার ছিল বলো তো? ওই রিলেটেড মানে যে কোয়েশ্চেন গুলা ছিল, কোয়েশ্চেন ব্যাংকের সেগুলোকে সলভ করা দরকার ছিল। তুমি যদি সেগুলোকে সলভ করে রাখতা তাহলে তুমি জানতা যে তোমার যে জিনিসটা পড়া আছে থিওরি সেটা আসলে কিভাবে আসে, কোন আঙ্গিকে আসে। ওটা জানার পরে সুন্দর মতন এটাকে প্র্যাকটিস করলেই তুমি তোমার প্রিপারেশনটা 100% কমপ্লিট করলা। তারপরে তুমি উত্তর করতে পারছো কিনা, এক্সাক্ট টাইমে তোমার মনে আসছে কিনা, তুমি উত্তরটা মিলাইতে পারলা কিনা, সঠিকটা হইলো কিনা, ক্যালকুলেটর ঠিক রিডিং দিছে কিনা, সেগুলো তো পরের হিসাব রে ভাই। তোমার উত্তর করার মতন মন মানসিকতা আছে না কিনা, ইচ্ছা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, সেগুলো তো পরের বিষয়। বাট তোমার মেইন যে সেকেন্ড ধাপ সেটা হচ্ছে আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভ। তাহলে আশা করি তুমি বুঝতে পারতেছো যে থিওরি জিনিসটার পরে আসলে আমার দরকার কি? কোয়েশ্চেন সলভ করা। এবং এই কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে বিলিভ মি তুমি মোর অর লেস টপিক ওয়াইজ কমন পাওয়ার একটা কি করো আসলে অ্যাসুরেন্স কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, এটা সত্য কথা এবং সত্যই শুনছো। আমি বলতেছি না কখনো হুবহু এই কোয়েশ্চেনটা আসবে, বাট বিলিভ মি টপিক তো আসলে এক্সট্রা আর হইতে পারে না। টপিক ওয়াইজ তো তুমি কমন পেয়ে যাবাই। মানে এক্সাক্ট কোয়েশ্চেন তুমি আসছে না, এক্সাক্ট কোয়েশ্চেনের ওই ধরনের ওই যে কয়টা শব্দ ছিল ওই কয়টা শব্দ দিয়ে কোয়েশ্চেন আসে নাই, বাট মোর অর লেস সেম এরকমটা থাকবেই। সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে থাকো তাহলে বিলিভ মি এক্সাম হলে যে তুমি তোমার আত্মা চমকাবা না, ও মা গো এটা কি হইছে, না,
এর থেকে বরঞ্চ তুমি যে টুকটাক পরীক্ষাগুলো দিচ্ছ, টুকটাক হচ্ছে যে এটা নিজে কোশ্চেন ব্যাংক সলভটা করতেছো, ওখানে যখন টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করতেছো তখনই তুমি কমপ্লিট করে ফেলতেছো। তার মানে আশা করি বোঝা গেছে যে এটার গুরুত্বটা কি। এটার গুরুত্বটা হচ্ছে 3টা মেইন পিলারের মধ্যে একটা। এবার আসো কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে তোমার আসলে কোন কোন জায়গা থেকে একেবারে মানে চোখ বন্ধ করে বেনিফিটেড হবা তুমি। প্রথমে যদি আমি বলি টাইপ ওয়াইজ কোশ্চেন, সো তুমি তোমার যে থিওরি জিনিসটাকে পড়ছো সেটা লিটারালি একটা অ্যাপ্লাই মোডটা হয়ে যায় আসলে কোথায়, এই টাইপ ওয়াইজ কোশ্চেনে। টাইপ ওয়াইজ কোশ্চেনে ধরো একটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে 10টা মতন টোটালে টাইপ দেওয়া আছে, টাইপ 1 টাইপ 2 এরকম ভাবে 10টা। ওই টাইপের আগে ছোট্ট একটু থিওরিও দেওয়া আছে, কেন? তোমার রিভিশন কমপ্লিট করার জন্য। তুমি তো আগে ব্রড আকারে কমপ্লিট করছো, এটার সাথে সাথে তোমাকে টাইপ ওয়াইজ কোশ্চেনের আগে ছোট্ট একটু থিওরি, কিছু সূত্র, সূত্রের পরিচিতি, সূত্রের ব্যাখ্যা, এতটুকু পর্যন্ত দেওয়া আছে। ওটুকু দেখার পরে তুমি টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করা শুরু করলা। সো টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করার মানে হচ্ছে তুমি জিনিসটাকে দ্রুত শেষ করতে পারবা, আমি এরকম বলবো না, তবে এক্সট্রা যেহেতু কোনো সময় আসলে খরচ হবে না, বা এক্সট্রা যেহেতু অন্য কোথাও টাইমের ফ্ল্যাকচুয়ালিটি নাই, তাহলে অবভিয়াসলি এটা তোমার গোছানো আকারে শেষ হবে, এবং যেটা অনেক অনেক জরুরি। অ্যাডমিশন টাইমে গোছানো জিনিসটা অবভিয়াসলি মনে হয় হচ্ছে কম, বিশৃঙ্খল জিনিসটাকে কম হইলেও দেখা মনে হবে বেশি আছে, অতিরিক্ত ভালো লাগতেছে না, বৃষ্টি অবস্থা না। গোছানো যদি হয়, তাহলে জিনিসটাকে কম মনে হবে, সাজানো মনে হবে। তো সাজানো জিনিসটা আসলে কম হবে এবং এটা দ্রুত শেষ হবে, উত্তরটা হচ্ছে হ্যাঁ। মানে ওই আঙ্গিকে অবভিয়াসলি দ্রুত শেষ হবে। তুমি অগোছালো ভাবে একটু ওখানে এরকম ভাবে করার থেকে যদি গোছানো আকারে করো অবশ্যই দ্রুত শেষ হবে। এরপরে যেতে হবে তোমাকে টাইম মেইনটেইন। টাইম মেইনটেইন মানে হচ্ছে, আমি এটা প্রত্যেকবারই বলি, যেমন তুমি অ্যাডমিশনের ভিতরে মানে আমাদের ঢাবি কয়ের কথা যদি চিন্তা করো, তাহলে 45 সেকেন্ড পাও একটা এমসিকিউ সলভ করার জন্য। লিটারালি একটা মিনিটও না ভাই, বুঝতেছো জিনিসটা? 1 মিনিটও না। অথচ তুমি তোমার বোর্ড পরীক্ষাতে ঠিকই 1 মিনিট পাইতা, তাও হচ্ছে আবার ক্যালকুলেটরের সাথে। এখানে উইদাউট ক্যালকুলেটর তুমি 45 সেকেন্ডে সলভ করতেছো। অবভিয়াসলি এটা একটা টাফেস্ট জিনিস না? অবভিয়াসলি জিনিস। সো টাইম মেইনটেইনের যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু তোমার বারবার প্র্যাকটিসের মাধ্যমে আসে, এবং সেটা যদি টাইপ ওয়াইজ তুমি কোশ্চেনগুলোকে সলভ করো, তাহলে টাইপ ওয়াইজ হার্ডার টাইপ হোক, ইজিয়ার টাইপ হোক, মিডিয়াম রেঞ্জের টাইপ হোক, যেই টাইপই হোক না কেন, তুমি কিন্তু প্রত্যেকটা টাইপের সাথে কাইন্ড অফ কিছুটা হলেও সিঙ্ক করতে পারো, যে আসলে এই জিনিসটাকে এতটা ক্ষিপ্রভাবে করতে হবে, এই জিনিসটাকে একটু ধীরে সুস্থে করলেও হবে। তার মানে টাইম মেইনটেইনের একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তোমার টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করা। অবশ্যই বুঝতেছো, কারণ এখানে 45 সেকেন্ডের ভিতরে একটা উত্তর করতে হবে। এবং হ্যাঁ, অবভিয়াসলি যেটা ধরো হচ্ছে লিটারালি একটা বড় বড় ইন্টিগ্রেশন, লিটারালি হচ্ছে কিছু W=ZQ এর ম্যাথ, বা ZIT এর ম্যাথ, বা হচ্ছে কতটুকু কপার জমা হবে, কতটুকু হচ্ছে যে তড়িৎ প্রবাহ লাগবে, এই রিলেটেড ম্যাথগুলো কমপ্লিট করতে গেলে দশমিকের ক্যালকুলেশন আছে, লগ-লনের ক্যালকুলেশন আছে, এগুলো তো অবভিয়াসলি কিছুটা বেশি টাইম লাগবে। সো ওটা উইদাউট ক্যালকুলেশন করা পসিবল বলেই কিন্তু দেওয়া হয়েছে। আর যদি ওটা উইদাউট ক্যালকুলেশন করা একটু টাফ হয়, তার মানে হচ্ছে ওটা যেন তোমার টাইম কিল করে, সেজন্য দেওয়া হয়েছে। কারণ ওই কোশ্চেনের মার্কও এক, অন্য একটাতে ধরো বলছে যে তোমাকে হচ্ছে যে চোখের পানির পিএইচ কিরকম, অম্ল মানে নাকি ক্ষারীয়, অবভিয়াসলি এটা অম্লীয়। সো এইখানের মার্কও হচ্ছে এক। কেউ যদি এই থিওরিটার উত্তর না করে ওইখানে টাইম ওয়েস্ট করে, তার মানে সে পিছাই যাচ্ছে, অবভিয়াসলি পিছায় যাচ্ছে, স্পেসিফিক বুঝতেই পারতেছো। সো টাইম মেনটেন করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং টাইম মেনটেনটা হবে তুমি যদি টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোকে সলভ করো তাহলে। ওকে, এরপরে আসো ভাই প্রিপারেশন কমপ্লিশন। অবশ্যই এটা কিভাবে ঘটে? ধরো আমি আমার যে চ্যাপ্টারটা খুব ভালো পারতাম সেটারও কোশ্চেন ব্যাংক সলভ করতাম, যেটা খুব খারাপ পারতাম সেটার আমি কোশ্চেন ব্যাংক বেশি সলভ করতাম। এটার মাধ্যমে আমি কি উপকারটা পাইলাম? এটার মাধ্যমে আমি উপকার যেটা পাইলাম সেটা হচ্ছে খুব সহজে বা খুব ভালো মতন চ্যাপ্টারটা আমার কিভাবে কমপ্লিট হচ্ছে, বা কতটুকু পড়লে আসলে কমপ্লিশন হয়ে যাচ্ছে, বা এই যে এই 12টা টাইপ বা এই 14টা জিনিস বা এই 14টা টাইপ যদি পড়ে ফেলি, বা বিবিধ টাইপ সহ 15টা টাইপ যদি পড়ে ফেলি, তাহলে আমার চ্যাপ্টারটা কমপ্লিট। এবং এই জিনিসটা আমাকে হেল্প করছে রিভিশনে। এই যে এখানে বলছি না, রিভিশন রেট একেবারে হাইলি ইনক্রিজড হয় যাকে বলে, বুঝছো? রিভিশন রেটটা ইনক্রিজড হয় কেমনে? আমার যখন ঝটপট রিভিশন করা দরকার, আমি আলাদা রকমভাবে নোট কমপ্লিট করার মতন ধরো আমার কাছে সময় নেই, যদি সময় থাকে তাহলে অবশ্যই নিজের আগে থিওরি নোটটা কমপ্লিট করবা, তারপরে কোশ্চেন ব্যাংকে ধরবা। বাট যদি সময় না থাকে, তুমি অন্তত কোশ্চেন ব্যাংকটাকে দেখে যাও, টাইপ ওয়াইজগুলো, টাইপ কোশ্চেনগুলো দেখে যাও। ওখানে তো মার্ক করা আছে যে কোশ্চেনগুলো তুমি পারো নাই, বা যে কোশ্চেনগুলো তোমার একটু ভুল হয়েছিল উত্তর করতে, বা যে কোশ্চেনটা তুমি বুঝো নাই, পরে কারো কাছ থেকে বুঝাই নিছো, বা কারো হেল্প নিয়ে বুঝাই নিছো, বা পরে যে ক্যালকুলেশন করছো, ওটা তো মার্ক করা আছে। ওটাকে সুন্দর মতন আরো একবার ভালো করে দেখে নিলা, বলা যায় না এটা যদি চলে আসে তাহলে ভালো করতে পারবা তুমি, ঠিক আছে? সো তোমার রিভিশন রেটটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, যেহেতু প্রিপারেশন কমপ্লিশন হয়ে যাচ্ছে, সাথে রিভিশনও হয়ে যাচ্ছে। এবং আমি আমার বেশ কিছু পরীক্ষার আগে, ধরো আমাকে মনে আছে যে আমাকে যখন হচ্ছে যে একদিনের ভিতরে বা এক রাতের ভিতরে 2টা বা 3টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, পরের দিন সেটার পরীক্ষা আছে, বা পরের দিন সেটার পরীক্ষা দিব অফলাইনে বা যে কোনোভাবে, তখন আমি যে কাজটা করতাম, যদি পড়ার কন্টেন্ট বেশি হতো, সুন্দর মতন জাস্ট ওই কোশ্চেন ব্যাংকের ওই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোকে রিভিশন করে যেতাম, ঠিক আছে? তাহলে আমার থিওরিও সম্পূর্ণ মনে চলে আসতে পারে, হুবহু ঝকঝকে ফকফকে একেবারে রোবটের মতন আমার মাথায় ঘুরতেছে এরকম না, বাট থিওরিও কিছুটা মনে চলে আসতো, আমার কোশ্চেনের অ্যাপ্লিকেশনও দেখা হয়ে গেল, আমার জন্য ডান হয়ে গেল। ব্যাপারটা এরকম। ঠিক একই রকম ভাবে চলে আসো উইকনেস দূর করা। বায়োলজি আমার জন্য যে সাবজেক্টটা ছিল, হ্যাঁ বায়োলজি, এই বায়োলজির আমি যে কোশ্চেনগুলো আগে সলভ করছি, বিলিভ মি, বায়োলজির থিওরি জিনিসটা আমি খুব কম পড়ছিলাম ভার্সিটি এ ইউনিট, মানে ঢাবি কয়ের জন্য, একেবারে সত্য কথা বলি।
থিওরি জিনিসটাই খুব কম পড়ছিলাম। কি করছিলাম? কোয়েশ্চেন সলভ করছিলাম। কথা হচ্ছে ভাইয়া শুধু ঢাবির কোয়েশ্চেন সলভ করলেন আর পেয়ে গেলেন চান্স বা হয়ে গেল। এত সহজ না। আমার কাছে একটা বই ছিল। তোমার কাছে বিভিন্ন ধরনের এরকম তুমি বই পাবা। আমার কাছে যেটা ছিল ওটা অ্যাসপেক্টের একটা বই ছিল। ওই বইয়ের ভিতরে দেখতাম যে মেডিকেল, ভার্সিটি, নার্সিং তারপরে হচ্ছে আরো যে জায়গাগুলোতে বায়োলজি পরীক্ষা হয় সবগুলোর কোয়েশ্চেন ওখানে থাকতো। সো আমি যে কোয়েশ্চেনগুলোকে সলভ করতাম টাইপ ওয়াইজ আমি কাউকে বাদ দিতাম না। গণহারে সবগুলা কমপ্লিট করতাম। সবগুলা কমপ্লিট করার পরে এখন ওই চ্যাপ্টার সম্পর্কে আমার ক্লিয়ার একটা ধারণা আসতো যে চ্যাপ্টারের ভিতরে এই টাইপের কোশ্চেনগুলো বেশি হয়, এই জিনিসপাতিগুলো বেশি হয়। এরপরে আমি ২-১টা ক্লাস করার ধৈর্যর পরীক্ষা চেষ্টা করছিলাম, ২-১টা ক্লাস করার। সো আমি যতই বলি যে আমি ২-১টা ক্লাস করার চেষ্টা করছিলাম মাত্র, বিলিভ মি আমার বায়োলজির ক্ষেত্রে ১২টা ক্লাস ছিল। আমি যে ক্লাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় ওই যে মানে একেবারে কি বলবো কমপ্লিট রিভিশনের জন্য, কারণ বায়োলজি বেসড প্রিপারেশন কিন্তু আমার খুব বেশি ছিল না, সেজন্য বলতেছি। অনেকের ম্যাথের ক্ষেত্রে হতে পারে, বায়োলজি অনেকের স্ট্রং সাবজেক্ট হতে পারে। যাদের বায়োলজি স্ট্রং সাবজেক্ট তাদের জন্য আসলে সুখবর, সত্য কথা সুখবর। কারণ আমি অন্তত বিশ্বাস করি বায়োলজির 25টা, বায়োলজি যে দক্ষ বায়োলজির 25টা এমসিকিউ দাগাতে, মানে ঢাবিতে তো 25টা না, ঢাবিতে ধরো 15টা এমসিকিউ দাগাতে ওর 8 মিনিট মতন বোধহয় সময় লাগবে যদি সে পারে। বিলিভ মি, লিটারালি 8 মিনিট মতন সময় লাগবে। হ্যাঁ, আর যদি সে চিন্তা করে হচ্ছে যে সে ম্যাথে দাগাতে এই জিনিসের সময় লাগবে হচ্ছে 13 থেকে 14 মিনিট। কারণ কি? কারণ ওখানে ম্যাথ করতে হবে ভাইয়া, ওটাতে টাইম লাগে। ম্যাথ ওইরকম ভাবে সেট করা থাকে। হ্যাঁ, অবশ্যই কিছু সহজে উত্তর জন্য করতে পারা যায়, সেরকমও থাকবে। বাট তোমার উইকনেস দূর করার জন্য টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ করা একটা উত্তম অ্যাপ্রোচ। তুমি খুব সুন্দর মতন করে, আমি বলবো না হচ্ছে যে একটা পুরো সাবজেক্টকে এই ওয়াইজে নিয়ে নাও, বরঞ্চ আমি বলবো প্রত্যেকটা সাবজেক্টেরই দেখবা একটা দুইটা চ্যাপ্টার তোমার জন্য এরকম ঝামেলা থাকে। আমি আরো যদি স্পেসিফিক্যালি বলি, যেমন আমার হচ্ছে যে ভৌত আলোক বিজ্ঞান, চুম্বক তড়িৎ চুম্বক ক্রিয়া, এই চ্যাপ্টারগুলো যেগুলো ছিল এটা তো ফুল সিলেবাসে, ভৌত আলোক বিজ্ঞান তো শর্ট সিলেবাসেও আছে। এটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো ছিল আমার জন্য কাইন্ড অফ একটু ঝামেলার। আমি বলি অর্থনৈতিক রসায়নকে আমি সব পড়বো, এটা তোমার শর্ট সিলেবাসে নাই, বাট তাও বলে দিচ্ছি আমি সব পড়বো না। আমি কি করতাম? ওখানকার কোয়েশ্চেন সলভ করতাম, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম। তাহলে কিন্তু ওই চ্যাপ্টারগুলোরও তোমার প্রিপারেশন কমপ্লিশনও কিন্তু এই টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তুমি তোমার ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনটাকে পুরোপুরি সম্পূর্ণ একটা প্যাকেজ বানাতে গেলে তোমার যে একটা এই মানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা তুমি খুব ভালো মতন বুঝতে পারছো। কারণ এটা হচ্ছে আমাদের 3টা পিলারের মধ্যে একটা খুবই ইম্প্যাক্টফুল পিলার। ওকে, এখন এই জিনিসটা তুমি কোন সোর্সের সাথে সিঙ্ক করতে পারবা? আমাদের যে হালকা স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমরা সেপারেটলি 80+ কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি শর্ট ট্রিক্সের সাথে, 32+ কোয়েশ্চেন সলভিং ক্লাস থাকতেছে লিটারালি আলাদা। কোয়েশ্চেন সলভিং ক্লাস সব টাইপ ওয়াইজ দেওয়া আছে, সবগুলা হচ্ছে লিটারালি আলাদা করে শুধুমাত্র তোমাদের জন্য। কি করা আছে? টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ আলাদা করে দেওয়া আছে। আমি তোমাকে এখানে করবো, এটা তুমি হচ্ছে নিজেও কোয়েশ্চেন সলভ করতে পারো। আবার যাদের মনে হচ্ছে যে না ভাই আমি হচ্ছে যে নিজে করতে একটু ঝামেলা মানে পোষণ করতেছি, আমি হচ্ছে যে একটু ক্লাসে দেখে তারপরে সেটা নিজে যে প্র্যাকটিস করবো, তাদের জন্য এই কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো খুবই ইম্প্যাক্টফুল, খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে অলরেডি করে দেওয়া আছে, তুমি সেটা অনুযায়ী দেখে তোমার কাছে যে কোনো একটা অফলাইনে যে বই থাকুক না কেন, যদি কোনো বই নাও থেকে থাকে তাও সমস্যা নাই, আমাদের এখানে সম্পূর্ণ বই দেওয়া আছে। কি এই যে এই ইউনিট প্রিপারেশন ইবুক, এই ইউনিট প্রিপারেশনের যতগুলো আছে সবগুলোর ইবুক ভার্সন দেওয়া আছে। তুমি এখান থেকেও নিজে ক্লাস করে অথবা ওই থিওরি ক্লাস দেখার পরে ডিরেক্ট কোশ্চেন ব্যাংক সলভ নিজে কমপ্লিট করতে পারো, থিওরি ক্লাস করে কোশ্চেন সলভ করে আবার হচ্ছে নিজের প্রিপারেশনের জন্য ইবুক মানে যে বইগুলো দেওয়া আছে সেখান থেকে হচ্ছে করতে পারো। টোটালি আপ টু ইউ। এটাই কি শেষ? না, মানে প্রথমত হচ্ছে ক্লাস ইম্পর্টেন্ট, হ্যাঁ অবভিয়াসলি, তারপরে কোশ্চেন সলভ, এটা হইতে পারে হচ্ছে প্র্যাকটিস মানে নিজে প্র্যাকটিস, হইতে পারে হচ্ছে কোশ্চেন সলভিং ক্লাস দেখে হওয়ার পরেও কিন্তু নিজে প্র্যাকটিস করাটা জরুরি, এটা আমি টেনে দিব। হ্যাঁ, তারপরে আসতে হবে তোমার এই জায়গাটাতে এক্সাম দিতে কি আলাদা কিছু করতে হবে না। এখানে ভার্সিটি এ ইউনিট এক্সাম দেওয়া আছে তোমাকে, দেখো 200+ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম, মানে তুমি সাবজেক্ট ওয়াইজ টাইপ ওয়াইজ এক্সাম দিতে পারবা। দাও না, যতগুলো এক্সাম হয় দাও। তুমি চিন্তা করবা প্রত্যেকদিন যে 2টা সায়েন্সের সাবজেক্ট পড়তেছো, সেই 2টা সায়েন্সের সাবজেক্টের মিনিমাম একটা করে এক্সাম দেওয়া, মানে এক্সামটা যেন তোমার মাথার ভিতরে একটা ট্যাবু হিসাবে কাজই না করে, মানে যে কোনো সময় যেন তুমি এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার থাকতে পারো, প্রস্তুত থাকতে পারো। যদি এরকম ভাবে কাজ করতে পারো তাহলে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনটা তোমার আরো অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এবং জাস্ট প্রত্যেক দিন অল্প খাটনি করো, আমার হচ্ছে এটা সাজেশন। তুমি প্রত্যেকদিন অল্প খাটনি করো, সপ্তাহ শেষে বেশি অর্জন করো। হ্যাঁ, প্রত্যেক দিন হচ্ছে যে জমিয়ে রেখে একদিনে হচ্ছে সব খেটে একদিনে সবকিছু সলভ করে ফেলবা, এই টেকনিকে যেও না। এটা আমার পার্সোনালি পছন্দের না, আমি তোমাকে সাজেস্ট করবো না। সো আমাদের প্রোগ্রামটা অলরেডি রানিং চলতেছে, রেকর্ডেড সব প্রোগ্রাম দেওয়া হয়েছে। তুমি হচ্ছে যে জাস্ট যে কাজটা করতে হবে, ডেমো ক্লাসটা দেখে তোমাকে এনরোল করতে হবে। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের ভিতরে লিঙ্ক পেয়ে যাবা, নিজে যাও, ডেমো ক্লাস দেখো, অবভিয়াসলি পছন্দ হবে, যুক্ত হয়ে যাও আমাদের আজকে এই প্রোগ্রামের সাথে। জাস্ট 80টা দিনের একটা সিম্পল মাস্টার প্ল্যানের মাধ্যমে তুমি তোমার ভার্সিটি রিলেটেড যাবতীয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এই রিলেটেড যাবতীয় যে কোনো প্রবলেমের ইনশাল্লাহ সলভ করতে পারবা। যে কোনো প্রবলেমের যে কোনো সময় আমাদেরকে ইনশাল্লাহ পাশে পাবা। তো সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।